দায়িত্বে রয়েছেন তারা যদি অনতিবিলম্বে দেশবাসীর কাছে পাগলা মসজিদের অর্থের বিষয়টি যদি স্পষ্ট না করে, তাহলে কিশোরগঞ্জের ছাত্র জনতা সহ এদেশের মানুষ এই হিসাব নিবে ইনশাআল্লাহ। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে মিলল 29 বস্তা টাকা, যা অতীতের সকল রেকর্ড ভেঙেছে। এবার 3 মাস 14 দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। 30 নভেম্বর সকাল 7টায় 10টি দান বক্স ও একটি ট্যাঙ্ক থেকে এই টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 400 জনের একটি দল। শনিবার সকালে মসজিদের দানবাক্স খুলে এক এক করে 29টি বস্তায় টাকাগুলো ভর্তি করে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে চলছে গণনা। এবার আশা করা হচ্ছে টাকার পরিমাণ গত রেকর্ডটিকেও ছাড়িয়ে যাবে। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। তাছাড়া বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যও উপস্থিত ছিলেন। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এই মসজিদের দান বাক্সগুলো 3 মাস 13 দিন পর খোলা হয়েছে। আগে 9টি দান বাক্স ছিল। 11 দিন পূর্বে আরও একটি দান সিন্ধুক বৃদ্ধি করে 10টি বাক্স করা হয়েছে। মসজিদের টাকাগুলো রূপালী ব্যাংকে রাখা হয় বলেও জানান ফৌজিয়া খান। তবে এই টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। বিগত সরকারের আমল থেকে এখন পর্যন্ত সব টাকা ও সম্পদের হিসাব চায় তারা। কথা ছিল প্রত্যেক সময় টাকা গণনার সময় সকল রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন, কিশোরগঞ্জকে যারা রিপ্রেজেন্ট করে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে নিয়েই সবসময় এই টাকা গণনার কার্য করতে হবে। কিন্তু আজকে যখন এই দান বাক্স সিন্ধুক খোলা হয়, আমাদের ছাত্র জনতা সহ কোনো সংগঠনকেই তারা জানায় নাই, কিশোরগঞ্জের ছাত্র জনতা কাউকেই তারা জানায় নাই। অনেকটা লুকোচুরির মতো করেই তাদের আচরণ। যারা প্রশাসনে রয়েছে তারা পেঁপে ফুলে কলা গাছ হয়েছে। কিভাবে তাদের এত হোটেল সম্পদ, আপনারা সেগুলির হিসাব নেবেন, খতিয়ে দেখবেন। এর আগে গত 17 আগস্ট মসজিদের 9টি দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। সেই টাকা গণনার কাজে 220 জনের একটি দল দীর্ঘ 18.5 ঘন্টা গণনা করে 7,22,13,046 টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব অর্থ তাদের মনোবাসনা পূরণের জন্যই এখানে দান করেন বলে জানান অনেকে। অনেক দিন ধরে দেখি ফেসবুকে যে এখানে আইলে অনেক কিছু গুরুত্বপূর্ণ পাওয়া যায়, নামাজ পড়ে দেখা যায়। এই জন্য আমরা আইসি দেখবার লাগে। ঢাকা থেকে পাগলা মসজিদের উদ্দেশ্যে আমার এখানে আসা। এখানে এসে নামাজ পড়লাম, দান বাক্সে ঘুরে ঘুরে টাকা দিলাম। মানসিক আসছিল, তারপর নামাজ এখানে মানসিক আদায় করার জন্য আসছি। মনে মধ্যে কোনো প্রকার অশান্তি সৃষ্টি হয় তখনই কিন্তু আমরা এই পাগলা মসজিদে আসি। আর এখানে নামাজ পড়ার মাধ্যমে কিন্তু মনের যে অশান্তিটা সেটা দূর হয়ে কিন্তু একটা প্রশান্তি সেখানে কাজ করে। আসলে পাগলা মসজিদে মানুষজন দান করে সব লাভের আশা এবং নিজের মনোবাসনা পূর্ণের জন্য। অনেকেই দান করে ব্যবসা বাণিজ্য উন্নতি করার জন্য, অনেকেই দান করে সন্তান লাভের জন্য, অনেকেই দান করে বিভিন্ন বালা মুসিবত থেকে দূর হয়ে আসার জন্য। দেখা যায় প্রতিদিন শত শত মানুষ টাকা পয়সা সহ স্বর্ণালংকার, মানুষের মনোবাসনার জন্য ভিতরে চিঠি এবং প্রেমিক প্রেমিকাদের মনোবাসনা পূর্ণ করার জন্য, চিরস্থায়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের চিঠি এখানে দান করে যায়। আসলে মানুষ দান করলে আত্মতৃপ্তি লাভ করে, এই আশায় মানুষ পাগলা মসজিদে দান করে থাকে। স্থানীয় সূত্র জানা যায়, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করেন। জনশ্রুতি আছে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল এই এলাকায়। মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী। পাগলা মসজিদে নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। আর এই ইতিহাস প্রায় 250 বছরেরও অধিক সময়ের বলে জানা যায়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।